হুঁশিয়ারি, চ্যালেঞ্জ সবকিছুকে ছাপিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ইরান। তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দিলেন দৃঢ় বার্তা। দেশের অভ্যন্তরীণ সমস্যা সত্ত্বেও কিভাবে ইরান তার সম্মান ও শক্তি বাড়াচ্ছে, সামরিক সংঘাতের পাশাপাশি ইরান এখন কোন নতুন যুদ্ধে লড়ছে। দর্শক, তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, দেশের ভেতরে ব্যাপক ঘাটতি ও সমস্যা থাকা সত্ত্বেও জনগণের অবিচলতা ও আন্তরিকতার জোরে ইরান অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। বৃহস্পতিবার ফাতিমা আল জাহরার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হাজার হাজার ভক্তের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি স্বীকার করেন, দেশের সর্বত্র ঘাটতি ও সমস্যা অনেক, কিন্তু জাতি দিন দিন অধ্যাবসায় ও আন্তরিকতার মাধ্যমে ইসলাম এবং ইরানের জন্য সম্মান ও শক্তি বৃদ্ধি করছে। তিনি বলেন, আল্লাহর রহমতে দেশ এগিয়ে যাচ্ছে, প্রচেষ্টা চালাচ্ছে এবং উন্নতি করছে। আয়াতুল্লাহ খামেনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জুন মাসের আগ্রাসনের পর ইরানের কঠোর সামরিক প্রতিক্রিয়ার কথা স্মরণ করিয়ে দেন। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান সামরিক ও প্রচার উভয় ক্ষেত্রেই শক্তিশালী বৈশ্বিক প্রতিপক্ষের মুখোমুখি। তবে খামেনি স্পষ্ট করেন, ইরান কেবল সামরিক সংঘাতের কেন্দ্রে নেই, বরং দেশটি এখন একটি বিস্তৃত প্রচার ও মিডিয়া যুদ্ধের মোকাবিলা করছে। তিনি বলেন, শত্রুরা বুঝতে পেরেছে যে এই দেশের সম্পত্তি, ভূমি এবং আধ্যাত্মিক মাতৃভূমিকে সামরিক চাপের মাধ্যমে বশীভূত বা দখল করা যাবে না। তিনি এমন সমালোচকদের তীব্র সমালোচনা করেন যারা বারবার আরও একটি সামরিক সংঘাতের আশঙ্কার কথা সামনে আনছেন। খামেনি বলেন, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে এটিকে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করতে চাইছে, কিন্তু ইনশাআল্লাহ তারা সফল হবে না। সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন যে শত্রুদের সব কৌশলগত প্রচেষ্টা সত্ত্বেও ইরান তার অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রেখেছে। সামরিক চাপ ও মিডিয়া যুদ্ধের মাধ্যমে দেশটিকে নতজানু করার যে পরিকল্পনা শত্রুদের ছিল তা সফল হয়নি। ইরানের জনগণ তাদের আদর্শে অবিচল রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার এই হুঁশিয়ারি কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি তাদের কৌশল পাল্টানোর ইঙ্গিত? সামরিক সংঘাতের চেয়ে মিডিয়া যুদ্ধকে খামেনি কেন বেশি গুরুত্ব দিচ্ছেন? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।